আসসালামু আলাইকুম এভরিওয়ান। মুনিয়া অফিসিয়াল ব্লগের নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি দিয়ে রুই মাছের একটা রেসিপি। এখানে আমি ফুলকপি কেটে নিয়েছি। তো ফুলকপি তো মানুষ নানানভাবেই রান্না করে, আজ আমি একটু অন্যভাবেই রান্না করব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ফুলকপি আর কয়েক টুকরা মাছ নিয়েছি। মাছটা আমি এখন তেলের মধ্যে ভেজে নিব। এখানে আমি রুই মাছ নিয়েছি। যে কোনো বড় মাছ দিয়ে এই রেসিপিটা রান্না করলে ভালো লাগে। তো শীতকালে এমন একটা সবজি কিন্তু খেতে খুব ভালো লাগে মাছের সাথে। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা আমি তুলে নিলাম। আর কড়াইয়ের মধ্যে আমি ফুলকপি আর কয়েকটা আলুও দিয়েছিলাম, সেটা এখন আমি ভেজে নিব। একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ফুলকপিটা অনেকেই অনেকভাবে রান্না করে, আজ আমি আমাদের যশোরের স্টাইলে রান্না করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ফুলকপি আর আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একটা অন্য পাত্রে তুলে নিব। তো আমার তোলা হয়ে গেছে। এখন আমি মশলার জন্য নিয়েছিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা, জিরা, সব মশলা আমি একসাথে বেটে নিয়েছি। এই মশলাটা দিয়ে আজ আমি এই তরকারিটা রান্না করব। তো আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি বেটে রাখা মশলাগুলো সব দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। সামান্য একটু পানি দেব কষানোর জন্য। এবার আমি কালারের জন্য দেব হলুদ আর দেব স্বাদ মতো লবণ হলুদ দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিব, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। তো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। যখন তেল ছেড়ে দিবে তখন আমি এর মধ্যে ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। তো আমার ফুলকপিটা আর আলুটাও আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি সামান্য পরিমাণ পানি দিব কষানোর জন্য। তারপর একটা ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিব। তো আমার কষানোটা প্রায় হয়ে গেছে। এর মধ্যে আমি এখন মাছ দিয়েও একসাথে কষিয়ে নিব। তো আমি মাছগুলোও দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ঢেকে দিব। এখন আমার তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে। পানিটা যখন একদম শুকিয়ে যাবে তখন এর মধ্যে আমি ঝোলের জন্য পানি দিব। তো ঝোলের পানি দিয়ে দিলাম। শীতকালে এরকম একটা রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে। পানিটা দিয়ে আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। আর অন্যদিকে আমি একটা কড়াই নিব। কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিব। পেঁয়াজটা একটু বাদামি কালার হওয়া পর্যন্ত আমি নেড়ে নেব। তো পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে যাবে তখন আমি এর মধ্যে 1 চামচ আস্ত জিরা দিয়ে দিব। জিরাটা দিয়ে আমি এখন ভালো করে পেঁয়াজ আর জিরাটা মুচমুচে লাল লাল করে ভেজে নিব। তো এটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাটায় তুলে নেব বাটার জন্য। তো আমি বেটে নিলাম। এই বেটে রাখা জিরা আর পেঁয়াজ ভাজাটা আমি এখন ফুলকপির ঝোলের মধ্যে দিয়ে দিব। হওয়ার 5-10 মিনিট আগে দিলেই হবে। এরকমভাবে রান্না করলে ফুলকপির মধ্যে যে একটা গন্ধ থাকে, কাঁচা কাঁচা বা একটা কেমন একটা গন্ধ থাকে, সেটা আর থাকে না। খেতে অনেক ভালো লাগে। তো তরকারিটার ঝোলটা অনেকটা ঘন হয়ে গেলে এর মধ্যে কুচানো ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিব। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, পারলে একটা শেয়ার করে দিবেন। এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছিলেন তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।